নমস্কার। যুবসাথী প্রকল্পের টাকা বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে কিন্তু আস্তে আস্তে পাঠানো শুরু হয়ে গেছে। অনেকে যেমন এসএমএসও পেয়েছেন, আবার টাকা ক্রেডিট হয়েছে এটাও অনেকে জানিয়েছেন। কিন্তু আবার অনেকের দেখা যাচ্ছে অনেকের যে এসএমএসটি এসছে, দুটো এসএমএস তো আসছিল। প্রথমে আসছে একটি বাংলায় লেখা এসএমএস আর দ্বিতীয়টি আসছে ট্রেজারি থেকে, যেখানে দেখা যাচ্ছে যে আপনার টাকা ক্রেডিট হবে মেসেজ আসছে। এবার সেখানে যে ব্যাংক অ্যাকাউন্টটি লেখা আছে, মানে ব্যাংক অ্যাকাউন্টও পুরোটা লেখা নেই, শেষ 4টে সংখ্যা লেখা আছে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনার আলাদা শো হচ্ছে, যেটা হয়তো আপনি ফর্মে দিয়েছিলেন, সেটা অনলাইন ফর্ম হোক বা অফলাইন ফর্ম হোক। এই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু আপনার নয়, এরকম মেসেজ এসে গেছে। তার থেকেও বড় কথা, আপনার অ্যাকাউন্টে হয়তো টাকা ক্রেডিটও হয়নি। আবার দেখা যাচ্ছে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, মানে শেষের 4টে সংখ্যা হয়তো ঠিক আছে, তা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এবার এই অবস্থায় আপনি কি করবেন? এটাও তো হতে পারে হয়তো শেষ 4টে সংখ্যা ঠিকঠাক আছে, তারা আগে যেগুলো ক্রস বা এক্স লেখা আছে, এক্স আকারে আর কি লেখা আছে, মানে যেগুলো দেখানো হচ্ছে না, ওখানে কোনো সংখ্যা মিস্টেক হয়ে আছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা কি করে চেক করবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে কিনা? ডেসক্রিপশনে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পোর্টালে চলে আসতে পারবেন। এখানে আসার পর নো ইওর পেমেন্ট স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দুভাবে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খুঁজে পাবেন। যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারাও কিন্তু এই একই পদ্ধতির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখান থেকে দুভাবে দেখা যায়, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে এবং ফোন নাম্বারের মাধ্যমে। এবার যদি ব্যাংক অ্যাকাউন্টটা ভুল থাকে তাহলে তো এখানে কিছুই দেখাবে না। সেই জন্য যুবসাথীর ফর্মে আপনারা যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বার ধরে সার্চ করতে পারেন। এখানে মোবাইল নাম্বার ওয়াইজ এটা সিলেক্ট করবেন। তারপর এখানে ফোন নাম্বার পুট করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের ফোনে ওটিপি চলে এলে সেটা এখানে পুট করে সাবমিট করবেন। ওটিপি পুট করার পর আমার এখানে মেসেজ আসছে নো রেকর্ড ফাউন্ড ফর দি ইনপুট। আমি অফলাইনে যুবসাথীর ফর্ম জমা করেছি, অনলাইন করিনি। সেই জন্য আমার ফর্ম হয়তো এখনও এন্ট্রি হয়নি, কারণ আমার কাছে এসএমএস আসেনি। এখানে যেমন দেখুন, একজনের ডিটেল বা ফোন নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ফোন নাম্বার সবটা চলে এলো। এর ঠিক পাশে একটা অ্যাকশন বাটন আছে। এই অপশনে যখন ক্লিক করা হচ্ছে, এখানে ইয়ার এবং মান্থ চলে আসছে। এবার এখানে আমি 2026 এবং মান্থটা মার্চ লিখে সার্চ করছি। এখানে কিন্তু নো রেকর্ড আসছে, তার মানে এর টাকা এখনো আসেনি, এরকম ব্যাপার। অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক থাকলে তাও আপনি জানবেন যে আপনার 100% টাকা আসবে। যদি ভুল অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে কিন্তু আপনাকে জানতে হবে অ্যাকাউন্ট নাম্বার ভুল ইনপুট হয়ে গেছে, টাকা রিলিজ করলেও ট্রেজারি থেকে আপনি কিন্তু পাবেন না। যদি কোনো রকম ভুল হয়ে গিয়ে থাকে, আপনারা এটার প্রিন্ট আউট নিয়ে ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। আর যাদের এখনো পর্যন্ত নো রেকর্ড দেখাচ্ছে তাদের জানতে হবে ফর্ম এখনো ইনপুট হয়নি। আবার যারা অনলাইনে ফর্ম এন্ট্রি করেছিলেন তারা অলরেডি বাংলা এসএমএসটি পেয়ে গেছেন। আর আমি এর আগের ভিডিওতেই জানিয়েছি, বাংলা এসএমএস পাওয়ার অর্থ মানে এটা নয় যে আপনার 100% টাকা আসবে, কারণ ডেমো ফর্ম এন্ট্রি করলেও কিন্তু বাংলা এসএমএসটি আসছে। তাই এইভাবেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি খুঁজে বার করতে পারবেন সেটা আদৌ কোনো রকম মিস্টেক আছে কিনা। আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।